ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের হিন্দু শাস্ত্রে যত দেবদেবতা রয়েছে প্রত্যেকটি দেবদেবতার দেখবে চোখের পলক আছে। একমাত্র জগন্নাথ দেব হচ্ছে ব্যতিক্রম। হরি বল। প্রত্যেকের চোখে পলক আছে, কিন্তু জগন্নাথের চোখে কোনো পলক নাই। কেন নাই? যিনি হচ্ছেন জগতের নাথ, ওই বড় বড় চোখ দিয়ে আমাদেরকে দর্শন করছে, বড় বড় চোখ দিয়ে আমাদেরকে দেখছে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কতবার সারাদিনে তার নাম করছি। যেখানেই থাকো না কেন একবার জগন্নাথ বলে ডাকতে হবে। আর আমরা হচ্ছি পরম ভাগ্যবান বাবা, আমরা হচ্ছি পরম ভাগ্যবান। কেন? বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই হচ্ছেন জগন্নাথ। বলো মা, আমরা গৌরকে পেয়েছি, এর থেকে কি আনন্দ হতে পারে? গৌরী তো জগন্নাথ, গৌরী তো কৃষ্ণ। রাধা কৃষ্ণ কিন্তু বাঙালি নয়, রাধা কৃষ্ণ হচ্ছে হিন্দুস্থানি, নন বেঙ্গলি। বাঙালি হচ্ছে আমাদের গৌর নিতাই। হরি বল। তা যাই হোক, আজকে সেই ইন্দ্রদ্যুম্নের মাথার কাছে ভগবান এসে দাঁড়িয়েছেন। ইন্দ্রদ্যুম্ন শোনো, তুমি আমার পরম ভক্ত, তাই আমি তোমাকে আদেশ করছি সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করে কলিযুগে জগন্নাথ রূপে আমাকে প্রতিষ্ঠা করো। এই বলতে বলতেই রাজা ইন্দ্রদ্যুম্নের ঘুম ভেঙে গেল। কি ইন্দ্রদ্যুম্ন দেখছে সমস্ত ঘরে যেন একটা মিষ্টি গন্ধ, মৃগমাত কস্তুরীর গন্ধ। ও, বুঝতে পেরেছি, তাহলে স্বয়ং ভগবান আজকে আমার কাছে এসেছে। এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, ভগবান আমাকে আদেশ করছে। কিন্তু 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 কোথায় সেই নীলগিরি পর্বত, কোথায় সেই সবর রাজা, কোথায় 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 সেই নীলমাধব? আমি কি করে তাকে খুঁজে পাবো, কি করে তাকে খুঁজে পাবো, কি করে তাকে খুঁজে পাবো? পাশেই ছিল রানী গুন্ডিচা। মহারাজ, মহারাজ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। যিনি আপনাকে স্বপ্নাদিষ্ট করেছেন তিনি আপনাকে একটা না একটা রাস্তা অবশ্যই দেখাবেন। বেশ, সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন। হরি বল। এই ইন্দ্রদ্যুম্ন কে বাবা? কে ইন্দ্রদ্যুম্ন? কেন ভগবান কলিযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের হাত ধরে তিনি কলিযুগে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাইছেন? এইবার তোমাদের বলে দিচ্ছি। এই ইন্দ্রদ্যুম্ন সত্যযুগেও ছিলেন একজন রাজা, তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। সেই সত্যযুগের রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি একদিন ঘরের মধ্যে বসে বসে পূজা করছে, আর একজন ঋষি তার কাছে এসে দাঁড়িয়েছেন। ঋষির নাম হচ্ছে অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষি এসে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই দাঁড়িয়েছে, রাজা মনে মনে ভাবছে আমি তো পূজা করছি, তাহলে পূজাটা করে নিই, তারপরে তাকে ভিক্ষা দেব। মুনি এসে বলছেন, কি ব্যাপার? আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম, তুমি ভিক্ষা না দিয়ে পূজা করছো, হাতির মতো বসে আছো। অভিশাপ দিচ্ছি, আগত জন্মে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। তুমি হাতির মতো বসে পুজো করছো, তুমি হাতি হয়ে জন্মাবে। এই যেই এই কথা বলেছে, রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটতে 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 এসে মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। মুনিবর, আপনি আমায় ক্ষমা করে দিন মুনিবর, আমায় ক্ষমা করে দিন মুনিবর, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। অগস্ত্য ঋষি বলছেন, শোনো, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, এই অভিশাপ আমি খণ্ডাতে পারবো না, কারণ মুনির বাক্য কখনো খণ্ডন হয় না। একটু চেপে বসো না, একটু চেপে এসো সামনে দিকে। কীর্তন সবসময় সামনে বসবে, সামনে ফাঁকা রাখবেন না, একদম সামনে চেপে এসো। হরি বল। আরো 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 আরো। কীর্তন শুনতে হয় সামনে বসে, আর সিনেমা দেখতে হয় পেছনে বসে। হ্যাঁ বাবা, হ্যাঁ একটু চেপে আসুন বাবা। হরি বল। কীর্তন শুনতে হয় সামনে বসে, সিনেমা দেখতে হয় পেছনে বসে। যখন সিনেমা দেখতে যাবে তখন পেছনের সিটের দাম বেশি, আর কীর্তনে আর কীর্তনে হচ্ছে সামনের সিটে। এই দেখো জায়গা নিয়ে গন্ডগোল করবে, না বসতে দিলে সরো সরো করে যাবে। হরি বল।
যে মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে, এই যে শোনো, কথা বলো না, যে মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে তারা হচ্ছে আমার মাসিমা, কাকিমা, ঠাকুমা, দিদিমা, পিসিমা, জেঠিমা, বড় মা, এই আর কি মা আছে, ঠাম্মা, মামিমা, মাউইমা। আর যে মায়েরা ওই মাঝে মধ্যে কথা বলছে তারা কিন্তু সব সিনেমা। বাহ, খুব ভালো। না না, সকালবেলা খুব সুন্দর তোমাদের এই ঘোজা বাজারে, এত সুন্দর পরিবেশ। যদি আমি বাড়ির কাছেই থাকি, যদিও বাড়িতে কম থাকা হয়, হরি বল, আবার কলকাতায় ফ্ল্যাট নিয়েছি, হয়তো এখন কলকাতায় থাকতে হবে। তা যাই হোক, নিজের জায়গা কখনো ভুলতে নেই। কিন্তু বিশ্বাস করো মায়েরা, এত সুন্দর তোমাদের এই অনুষ্ঠান, এত সুন্দর তোমাদের পরিবেশ, হ্যাঁ, তোমাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে। তাহলে যে কথা বলছিলাম, কোথায় ছিলাম, এই দেখো তোমাদের জন্য ভুলে যাচ্ছি, দেখেছো এত কথা বলে মনে থাকে। কোথায় ছিলাম? ও মালা পড়া হয়নি, দিয়েছে। মালা পড়লেই তো জ্বালা। উলুধ্বনি দাও। জয় রাধে। বাহ, আচ্ছা, তাহলে সেই ইন্দ্রদ্যুম্নকে অভিশাপ দিল, শোনো তুমি হাতি হবে। ছুটতে ছুটতে এসে মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মুনিবর আপনি আমায় ক্ষমা করে দিন। মুনিবর বলছেন, ক্ষমা করতে পারবো না, আমি যে অভিশাপ তোমাকে দিয়েছি, মুনির বাক্য ফলবে ফলবে ফলবে। তখন রাজা বলছেন, যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, সেই পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। কর্মফল কাউকে ছাড়বে না। এই জন্মে আমি যে কর্ম করব, এর পরের জন্মে সেই ফল আমাকে ভোগ করতে হবে হবে হবে। তাহলে অভিশাপ আপনি যখন দিয়েছেন আমি হাতি হব, আমার কোনো দুঃখ নাই। আমি এই জন্মে রাজা আছি, পরের জন্মে হাতি হব, আমার তাতে কোনো সন্দেহ নাই, দুঃখ নাই। তবে আপনার চরণে আমার নিবেদন, হে মুনিবর, ওই হাতি হয়েও আমি যেন কৃষ্ণ নাম করতে পারি, হাতি হয়েও যেন কৃষ্ণ নাম আমি ভুলে না যাই। বেশ, তাই হবে। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি পরের জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করলো মা। কিন্তু ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি, কোনো হাতি কৃষ্ণ নাম করে না, সেই হাতি কিন্তু কৃষ্ণ নাম করে। তা কৃষ্ণ নাম করতে করতে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে জঙ্গলের মধ্যে একটা কুমির হা করে ঘুমাচ্ছে। একটা কুমির হা করে ঘুমিয়ে আছে। তা বলছে, এ কি রে বাবা, কুমির থাকে জলে, কিন্তু ডাঙার মধ্যে কুমির হা করে ঘুমাচ্ছে কেন? তখন ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি ওই কুমিরের কাছে গিয়ে বলছে, কুমির ভাই তুমি হা করে ঘুমাচ্ছ কেন? কুমির বলছে, শোনো না, আমি খুব অসুস্থ, তাই আমি নদীতে যেতে পারছি না, তুমি কি আমাকে একটু নদীতে ছেড়ে দিয়ে আসতে পারবে? হাতি বলছেন, চিন্তা করো না, তুমি আমার পিঠের উপরে ওঠো, আমি তোমাকে পিঠে করে, পাশেই রয়েছে গোদাবরী নদী, আমি সেই নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসি। ওই অসুস্থ কুমিরটা কুমিরের পিঠের উপরে, হাতির পিঠের উপরে উঠেছে। আর হাতি কি করেছে, ওই কুমিরটাকে পিঠে করে নিয়ে ওই নদীর পাশে গিয়ে বলে, কুমির ভাই নদী এসে গেছে, এইবার তুমি নেমে যাও। নদী, পাশেই নদী, এবার নেমে যাও। তখন কুমির বলছে, আমি তো অসুস্থ, যদি একটু জলে আমাকে নামিয়ে দাও। হাঁটু পর্যন্ত জলে গিয়ে হাতি বলছে, কুমির ভাই আমি হাঁটু পর্যন্ত জলে এসেছি, এইবার তুমি নেমে যাও। বলে, ভাই আরেকটু জলে গিয়ে যদি আমাকে নামাও। গলা পর্যন্ত জলে গিয়ে হাতি বলছে, কুমির ভাই আমি গলা পর্যন্ত জলে নেমে গেছে, আর আমি যেতে পারবো না, এইবার তুমি নেমে যাও। আর অমনি হাতির পিঠ থেকে কুমিরটা নেমে গিয়েই হাতির পা কামড়ে ধরেছে। যেই পা কামড়ে ধরেছে, তাহলে জলে শক্তি বেশি কুমিরের, আর ডাঙায় শক্তি বেশি হাতির। হাতি রয়েছে জলে, তার কোনো শক্তি নাই, সে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, কিন্তু কুমিরের তো জলে শক্তি পেয়ে গেছে। হাতিকে খাবে বলে ওই কুমিরটা হাতির পা ধরে টানতে শুরু করেছে। যতই পা ধরে টানে, আর হাতি চিৎকার করে ভগবানকে ডাকছে, ভগবান রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনো বন্ধু জগৎপতি জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু রাধা কান্ত নমস্তু। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলছে, ভগবান তুমি দেখতে পাচ্ছ না তোমার ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি তোমার ভক্তকে উদ্ধার করো, তোমার ভক্তকে উদ্ধার করো।
তুমি এখনো বসে আছো ভগবান। মায়েরা লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে ভগবান হাতির কাছে এসে দাঁড়িয়েছে। হাতির কাছে দাঁড়িয়ে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরের মুন্ড ছেদ করে দিল। কুমিরকে ভগবান মেরে ফেললো। কিন্তু বাবা লক্ষ্মী দেবী দেখছেন কুমিরকে ভগবান মেরে ফেললো ঠিকই, আবার সেই কুমিরকেই ভগবান পুষ্পরথে চাপিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছে। ওই কুমিরকেই ভগবান বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছে। লক্ষ্মী দেবী বলছেন এ তোমার কেমন বিচার ভগবান? হাতি কুমিরের উপকার করলো, আবার সেই কুমির হাতিকে খাওয়ার জন্য তার পা ধরে টানতে শুরু করলো। এত বড় অন্যায় কাজ করলো কুমির। তুমি কুমিরকে মারলে ঠিক আছে, কিন্তু কুমিরকে তুমি পুষ্পরথে চাপিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছ কেন? ভগবান বলে লক্ষ্মী আমি তো ভগবান, তাই আমার বিচারটা খুব সূক্ষ্ম বিচার, খুব সূক্ষ্ম বিচার। একবার ভালো করে ভেবে দেখো তো লক্ষ্মী, ওই কুমিরটা হাতির কোথায় ধরেছিল? কোথায় ধরেছিল? বলে কেন পায়ে ধরেছিল? বলে যে জন ভক্তের চরণে ধরে তাকে সবার আগে উদ্ধার করি, সবার আগে উদ্ধার করি, সবার আগে তাকে আমি সবার আগে উদ্ধার করি। বলি যে জন ভক্তে চরণে ধরে সবার আগে উদ্ধার করি। বলি যে জন ভক্তের চরণে ধরে, বলি প্রেমানন্দে বাহু আমি তাকে সবার আগে উদ্ধার, দুটি প্রেমানন্দে বাহু তাকে সবার আগে উদ্ধার করি। দুটি প্রেমানন্দে বাহু তুলে যে জন ভক্তের চরণে ধরে আমি সবার আগে উদ্ধার করি, যে জন ভক্তের চরণে ধরে, সবার আগে উদ্ধার করি, যে জন ভক্তের চরণে ধরে, সবার আগে উদ্ধার করি। ভগবানের দেখা পেতে গেলে কি দরকার মা? রসগোল্লা, সন্দেশ, রাজভোগ। ভগবানের দেখা পেতে গেলে দরকার একটু প্রেম, একটু ভক্তি, একটু অনুরাগ, আর একটু চোখের জল। চোখের জল যদি তুমি ভগবানের চরণে দিতে পারো মা, ভগবান বলছেন এই জগতে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে আমায় সবাই ডাকে, আমায় চোখের জলে আমায় কেউ কেউ ডাকে না। আমায় চোখের জলে চোখের জলে কেউ না, কেউ ডাকে না। আমায় চোখের জলে আমায় কেউ না, কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে
সবাই ডাকে আমায় চোখের জলে কেউ ডাকে না আমায় মন্ত্রী তন্ত্রে আমায় সবাই ডাকে আমায় চোখের জলে আমায় কেউ ডাকে না আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা দাও বলে আমায় চোখের জলে কেউ ডাকে না আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা দাও বলে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা দাও বলে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে আমি ভক্ত বড় ভালোবাসি আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে আমি ভক্ত বড় ভালোবাসি আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে ভক্ত আমার মাতা পিতা বলি ভাগবতে লেখা ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখা ওই ভক্ত আমার মাতা পিতা দেখো ভাগবতে লেখাই আছে শ্রীমদ ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখা আছে ওই ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখাই আছে। বলে আজ বলে নয় যুগে যুগে ভক্ত আমার মাতা পিতা আজ বলে নয় যুগে যুগে বলে আমি ভক্তের ভক্ত আমার আজ বলে নয় যুগে যুগে আমি ভক্তের ভক্ত আমার আজ বলে নয় যুগে বলে আমি আজ বলে নয় যুগে আমি ভক্তের ভক্ত আমার আজ বলে নাই যুগে যুগে আমি ভক্তের ভক্ত আমার আজ বলে নাই যুগে যুগে আমি ভক্তের ভক্ত আমার চোখের জলে আমায় কেউ ডাকে না এই জগতে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে আমাকে সবাই ডাকে, কিন্তু আমায় চোখের জলে কেউ ডাকে না। ভগবান বলছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে। কাষ্ঠের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। তোমার যদি তুলসী পাতার অভাব থাকে মা, তাহলে তোমার কাছে আছে তোমার মন তুলসী। তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে, তোমার কাছে আছে তোমার ভক্তি চন্দন। আর তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, তাহলে তোমার কাছে রয়েছে তোমার এই নয়নের গঙ্গা জল। ভগবান বলছেন কেউ যদি আমাকে একবার ভালোবাসে,
আমি তাকে সারা জীবন ভালোবাসি। কেউ সারা জীবন ধরে যদি আমার নাম করে, নাম করে যদি শেষের দিন সে যদি নাম উচ্চারণ না করতে পারে, শেষের দিনে সে যদি আর হরিনাম না বলতে পারে, ভগবান বলছেন আমি তার হয়ে সেই হরিনামটা করে দিই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত যদি দেয় তবে আমি খাই, নইলে উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। কবে তৃষিত এ মোরু, অনুভব করো মা, ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই সংসার থেকে আমায় মুক্তি দাও ভগবান। এই সংসার ছেড়ে কবে তোমার চরণে যাব? কবে তাপিত এ চিত্ত হইবে শীতল তোমার করুণা চন্দনে। আমার হৃদয়টা বড় কঠিন, যে হৃদয় তোমাকে ভালোবাসে না, যে হৃদয় তোমার নাম করে না, যে হৃদয় তোমাকে ডাকে না, সেই কঠিন হৃদয় কবে তোমার ছোঁয়া পেয়ে, কবে তাপিত এচিত হইবে শীতল তোমারও করুণা চন্দনে। তোমার করুণার চন্দনে কবে আমার এই কঠিন হৃদয়টা শীতল হবে? কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা? কবে তোমার নাম নিতে নয়নে ববে ধারা? কবে ভবের সুখ দুঃখ এই চরণে দলিয়া যাত্রা করিবে গো শ্রীহরি বলিয়া? যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, চারজনে কাঁধে করে বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। সেদিন পাশে দাঁড়িয়ে আমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় পরিজন কাঁদবে, আমি বুঝতে পারবো সবাই কাঁদছে, কিন্তু সেদিন আমার উঠবার শক্তি আর থাকবে না, আমার চরণ টলিবে না। আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দন। নিতাই গৌর হরিব। তাই লক্ষ্মী দেবীকে বলছে, লক্ষ্মী, ওই কুমিরটা হাতির পায়ে ধরেছিল, যেজন আমার ভক্তের চরণ ধরে আমি তাকে সবার আগে উদ্ধার করি। আর হাতিকে বলে, হাতি তুমি চিন্তা করো না, আগত কলিযুগে তুমি হবে রাজা ইন্দ্রদ্যুম্ন, আর আমি তোমার হাত ধরে কলিযুগের মাটিতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। হরি বল, জয় রাধে। তাই সেই ইন্দ্রদ্যুম্ন তিনি সবাইকে সকালবেলা বলছেন, শোনো, তোমরা কি কেউ পারবে আমার নীলমাধবকে উদ্ধার করতে?
কেউ যদি পারো আমি তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রায় ভূষিত করব। একজন এসে হাত তুলে বলে, মহারাজ আমি আপনার নীলমাধবকে উদ্ধার করে দেব। আর একজন এসে বলে, মহারাজ আমি আপনার নীলমাধবকে উদ্ধার করে দেব। আর একজন এসে বলছে, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি আপনার নীলমাধবকে উদ্ধার করে দেব। এই করতে করতে প্রায় 20 জন এসে দাঁড়িয়েছে। সবার মুখে এক কথা, আমি আপনার নীলমাধবকে উদ্ধার করব। মন্ত্রীমশাই বলছেন, মহারাজ এরা তো 20 জন আছে, এরা তো 20 জন আছে, তাহলে 20 জনে যদি নীলমাধবের উদ্ধার করে, বলে 20 জনকে আমি 20 লক্ষ স্বর্ণমুদ্রা দান করব। বেশ, তাহলে দেরি করো না, যাও, আজকে সবাই চলেছে নীলমাধবকে উদ্ধার করতে। শ্রী হরি বলি শোভাযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শোভাযাত্রা হইল। এবার দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, এবার ভ্রমিতে লাগিল, ভ্রমিতে লাগিল, বলি ভ্রমিতে লাগিল। ভ্রমিতে লাগিল, আজ দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা নীল মাধব দেখা দাও বলে, ভ্রমিতে লাগিল, মাধব দেখা দাও বলে, ভ্রমিতে লাগিল, মাধব দেখা দাও বলে, ভ্রমিতে লাগিল, মাধব দেখা দাও বলে, ভূমিতে লাগিল, মাধব দেখা দাও বলে, ভ্রমিতে লাগিল, তারা ভ্রমিতে লাগিল। সবাই নীলমাধবকে খুঁজে বেড়াচ্ছে কিসের জন্য? পয়সার জন্য। যদি নীলমাধবকে উদ্ধার করতে পারি তাহলে 1 লক্ষ স্বর্ণমুদ্রা আমার। কিন্তু মায়েরা বলো, পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায়? কি গো, পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায়? পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সবাই পয়সার জন্য খুঁজে বেড়াচ্ছে নীলমাধব, 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 কোথায় নীলমাধব? কোথাও তারা নীলমাধবকে খুঁজে পেল না। নীলমাধবকে খুঁজে না পেয়ে তারা সবাই ফিরে এলো মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে। আর সেখানে ফিরে তাদের ব্যর্থতার কথা তারা ইন্দ্রদ্যুম্নের কাছে প্রকাশ করছেন, মহারাজ আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার নীলমাধবকে উদ্ধার করতে পারলাম না। ভেঙে পড়লো রাজা ইন্দ্রদ্যুম্ন, ভেঙে পড়লো, কিছু খায় না, ঘুমায় না, শুধু কাঁদে আর বলে, কোথায় কোথায় আমার নীলমাধব? ভগবান আমাকে আদেশ দিয়েছে, ভগবান আমাকে স্বপ্নাদিষ্ট করেছে, কিন্তু কোথায় সেই নীলমাধব? রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে আর একজন এসে দাঁড়িয়েছেন বাবা। তিনি কে? তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নের একমাত্র জামাই, যার নাম হচ্ছে বিদ্যাপতি। আজকে যে লীলাটা এখানে পরিবেশন হচ্ছে, এই লীলাটা হচ্ছে আমরা জগন্নাথকে কি করে পেলাম, জগন্নাথ দেব আমাদের কাছে কি করে এলেন, সেই লীলা। রাজা ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল মা, আর একটি মাত্র মেয়ে ছিল। এই 18টা ছেলে, তাদের মধ্যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল। মানে রাজা বেঁচে আছে, বেঁচে থাকতেই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হলো। রানী গুন্ডিচা বলছেন, মহারাজ আমি ছেলে চাই না, আপনি জীবিত আছেন, আর আপনি থাকতেও আপনার ছেলেদের মধ্যে এই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে, তাহলে আপনি মারা যাবার পর কি হবে? তো গন্ডগোল করেই মরে যাবে। তার থেকে ভালো আপনি ছেলেদের মেরে ফেলুন, ওই রকম ছেলে আমার দরকার নাই। রানী মায়ের কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন এক রাত্রির মধ্যেই 18টা ছেলের, নিজের ছেলের গলা কেটে হত্যা করলো মা। ভাবো একবার, নিজের 18টা ছেলের গলা কেটে হত্যা করে পুরীধামে একটি জায়গা তৈরি করলো, যে জায়গাটির নাম হচ্ছে 18 নালা। পুরীধাম গেলে 18 নালা দর্শন করতে হয়। কেন? ওই 18 নালা হচ্ছে ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে, যারা পুরীধামে আসবে 18 নালার উপর দিয়ে আসবে, আর ভক্তের চরণ ধুলিতে, বৈষ্ণবের চরণ ধুলিতে আমার 18টা ছেলের আত্মার শান্তি। মানুষ বেঁচে থাকতে 3 বার খায়, আর মানুষ মারা যাবার পর বছরে 1 বার খায়।
জীবাত্মার খোরাক কি? ভাত ডাল তরকারি। আর পরমাত্মার খোরাক কি? ভাতও নয়, ডালও নয়, তরকারিও নয়, হরিনাম, কৃষ্ণ নাম। কেন? সেই জন্য যেদিন শ্রাদ্ধ হয় সেদিনকে রাত্রিবেলা হরিবাসর কীর্তন দিতে হয়, এবং শ্রাদ্ধের পর 1 বছর পর কিন্তু আবার বাৎসরিক ক্রিয়াটা করতে হয়। কেন করতে হয়? ওই যে মারা গেছে সে কিন্তু বাতাসে ভেসে বেড়ায়, সে কিন্তু চলে যায় না। ওই যে বলে বছরে একবার খায়, সে কিন্তু বাতাসে ভেসে বেড়ায়, যে কখন তার পরিবার ওই 1 বছর পর বাৎসরিক ক্রিয়া করে তাকে আবার খেতে দেবে।